13 নভেম্বর ঘিরে নাশকতার ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ সহ নানা ঘটনায় গেল কয়েকদিনে 550 জনকে গ্রেপ্তার করা হলেও জনমনে এখনো সন্দেহ আর শঙ্কা। ডিএমপি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এসব কর্মসূচি ঘিরে আতঙ্কের কিছু নেই। আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা দিলেন একই বার্তা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্দেহভাজন কাউকে দেখলে তথ্য দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নাইম আল জিকোর প্রতিবেদন। 13 নভেম্বর কথিত লকডাউন ঘিরে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ। গত 3 দিনে ঝটিকা মিছিল হয়েছে 14টি, আর রাজধানীতে 17টি ককটেল বিস্ফোরণ, 9টি যানবাহনে দেয়া হয় আগুন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণে দেখা যাচ্ছে হামলাকারীরা হেলমেট ও মাস্ক পরা, যাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়। গুজব, সন্দেহ, শঙ্কায় রাজধানীবাসীও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আতঙ্কের কিছু নেই জানিয়ে ডিএমপি বলছে পুরো ঢাকা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। দুর্বৃত্তদেরকে গ্রেপ্তার এবং আইনে সোপর্দ করার জন্য বিগত 1 বছরের বেশি বাংলাদেশ আর্মি, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এমন কোনো ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার করবেন না যেটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে। এদিকে সচিবালয়ে 2 ঘন্টার দীর্ঘ বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মেট্রো রেল, ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সন্দেহভাজন কাউকে দেখলে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার অনুরোধ তাদের। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নরমাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কাহীন নাই। এসব নাশকতার চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের অংশ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 13 তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে। বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য যারা পার্টি, যারা ন্যাশনাল কনসেনসাস কমিশনের সাথে পুরো 9 মাস জুড়ে যারা ডায়ালগ করলেন, এরা সবাই আমাদের অংশীজন। ইলেকশন তার সময় মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখতে চায় আইন শৃঙ্খলা বাহিনী। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা।